এখানে আছে এমজিদের দুটি বাজেট ব্লুটুথ স্পিকার। তো আমার রাইট সাইডে রয়েছে M16VP যেটা 5 ওয়াট ব্লুটুথ স্পিকার, আমার লেফট সাইডে রয়েছে M27VP আর এটাও 5 ওয়াট একটি ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকছে এই দুটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকারের কমপ্লিট কম্পারিজন অ্যান্ড সাউন্ড টেস্ট। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাজেট ব্লুটুথ স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট, আর এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটি ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার। তো একদম প্রথমে দেখে নেব দুটি স্পিকারের ফিজিক্যাল ওভারভিউ। তো একদম ফার্স্ট টাইমে আসছে M16VP এই স্পিকারটিতে। তো এই স্পিকারটি একদম ফ্রন্টে থাকছে একটি সিঙ্গল 5 ওয়াট স্পিকার যেটার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক নিটেড প্রোটেকশন। একদম ফ্রন্টে থাকছে সমস্ত অপশনাল বাটনসগুলি। তো একদম টপে থাকছে একটি MZ এর ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকছে একটি ভলিউম কন্ট্রোল নব যেটার মাধ্যমে আপনারা স্পিকারটির ভলিউমকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। এরপর থাকছে একটি মোড বাটন, তার সঙ্গে থাকছে মিউজিক প্লে পাস বাটন, থাকছে নেক্সট ট্যাগ বাটন, এরপর থাকছে প্রিভিয়াস ট্যাগ বাটন, আর সবশেষে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। একদম টপে যদি আসা যায় তো এখানে থাকছে একটি সিলিকন ওপেনিং বাটন যেটা ওপেন করলে আপনারা পাবেন অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, থাকছে ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর, আর থাকছে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট। এছাড়া একদম টপে থাকছে একটি অরেঞ্জ কালারের হ্যাঙ্গিং লুপ। একদম ব্যাক সাইডে থাকছে এরকম একটা ফ্রেশ ডিজাইনের সঙ্গে। অন্যদিকে M27VP এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো এই স্পিকারটির একদম ফ্রন্টে থাকছে MZ এর ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকছে একটি সিঙ্গল 5 ওয়াট স্পিকার যেটার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি প্লাস্টিক ফিনিশ প্রোটেকশন। এছাড়া এই স্পিকারটির একদম ফ্রন্টে থাকছে RGB এলইডি লাইটের সেটআপ যেটার জন্য M27VP কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। এছাড়াও স্পিকারটির একদম টপে থাকছে একটি মোবাইল হোল্ডার যেখানে আপনারা মোবাইলকে সেট করে স্পিকারটির সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। এছাড়াও থাকছে টোটাল 4 ফাংশনাল বাটনস, থাকছে এলইডি লাইট সেটিংসের বাটন, এরপর থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, আর সবশেষে থাকছে একটি মোড বাটন, তার সঙ্গে থাকছে মিউজিক প্লে পাস বাটন। আর এই স্পিকারটির টপে কিন্তু থাকছে একটি অরেঞ্জ কালারের হ্যাঙ্গিং লুক। ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে থাকছে অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, থাকছে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, থাকছে ডিসি 5 ভোল্টের মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর, আর থাকছে পাওয়ার অন অফ বাটন। সো দ্যাটস অল। তো দুটি স্পিকারের যে বাটনস অ্যান্ড পোর্টস ফাংশন আপনারা পাচ্ছেন সেগুলি কিন্তু থাকছে একদমই সিমিলারের সঙ্গে। M27VP এই স্পিকারটির একদম ফ্রন্টে কিন্তু থাকছে অ্যাট্রাকটিভ RGB এলইডি লাইটের সেটআপ যেটা কিন্তু M16VP এই স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। তো এলইডি লাইটের ফিচার্স কিন্তু শুধু থাকছে M27VP এই স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো M16VP এই স্পিকারটি থাকছে কমপ্লিটলি হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে থাকছে একটা ম্যাট রাবার ফিনিশ ডিজাইন যে কারণে কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট স্পিকারটি থাকছে একদম একটা পোর্টেবল অ্যান্ড 100 স্পিকার হিসাবে, আর স্পিকারটি থাকছে একদম একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি M16VP এই স্পিকারটি থেকে। এর সঙ্গে স্পিকারটি থাকছে কমপ্লিটলি একটা রাউন্ড শেপ ডিজাইন, তার সঙ্গে থাকছে একটা ইউনিক ডিজাইনের সঙ্গে। এছাড়াও স্পিকারটির যে ওয়েট সেটা থাকছে অ্যারাউন্ড 400 গ্রামসের মধ্যে। তো স্পিকার হিসেবে কিন্তু থাকছে এই স্পিকারটি একদমই লাইট ওয়েটের সঙ্গে। তো লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজে স্পিকারটিকে আউটডোর ইউজ করতে পারেন। অন্যদিকে M27VP এই স্পিকারটি কিন্তু থাকছে কমপ্লিটলি একটা হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, ম্যাট ব্ল্যাক এবং অরেঞ্জের একটা ডিজাইন থাকছে এই স্পিকারটিতে যে কারণে স্পিকারটি কিন্তু অনেকটা স্টাইলিশ একটা লুকস এনে দেয়। এর সঙ্গে কমপ্লিট স্পিকারটি থাকছে একদম একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো এই স্পিকারটিও আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই স্পিকারটি থেকে। ওয়েটের কথা যদি বলা যায় তো এই স্পিকারটির ওয়েট আপনারা পাবেন অ্যারাউন্ড 400 গ্রামসের মধ্যে। তো স্পিকার হিসেবে এই স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু থাকছে অ্যামেজিং। তো আন্ডার 500 এর মধ্যে M16VP অ্যান্ড M27VP দুটি স্পিকারের যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু থাকছে অ্যামেজিং। এবারে দেখে নেব এই দুটি স্পিকারে কি কি স্পেসিফিকেশনস থাকছে। তো M27VP এই স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 5 ওয়াট, অর্থাৎ একটি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.1 এর সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোডস অ্যাভেলেবল থাকছে, ব্লুটুথ, টিএফ কার্ড, ইউএসবি, অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে। এর সঙ্গে থাকছে ইনবিল্ট FM, তার সঙ্গে থাকছে TWS কানেক্টিভিটি। এই স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 1200 mAh ব্যাটারি, অর্থাৎ 1200 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে, যেটার চার্জিং টাইম থাকছে অ্যাপ্রক্স 2 আওয়ার্স। সঙ্গে থাকছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে আপ টু 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা। তো আপনারা যদি 50% ভলিউমে ইউজ করেন তবেই কিন্তু 4 আওয়ার্সের প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে আপনারা
অ্যাভেলেবেল পাবেন। স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারবেন অনলি 549 রুপিসে। তো আন্ডার 600 এর মধ্যে আপনারা পারচেস করতে পারছেন M16VP এই পোর্টেবল ব্লুটুথ স্পিকারটি। অন্যদিকে M27VP এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 5 ওয়াট, অর্থাৎ এটিও একটি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে ব্লুটুথ, টেপ কার্ড, USB অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোড কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 1200 mAh ব্যাটারি, অর্থাৎ MZ-M16VP and MZ-M27VP দুটি স্পিকারে কিন্তু থাকছে ইনবিল্ট 1200 mAh ব্যাটারি, অর্থাৎ 1200 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে। যেটা চার্জিং টাইম থাকছে অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা। তার সঙ্গে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে 4 to 5 আওয়ার্স, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টার একটা প্লেব্যাক টাইম কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে। তো আপনারা যদি 50% ভলিউম অ্যান্ড LED লাইটটা অফ করে ইউজ করেন তবেই কিন্তু 4 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন LED লাইটের সেটআপ, মোবাইল হোল্ডার, এই ধরনের বেশ কিছু ফিচার্স কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। এই স্পিকারটি আপনারা শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবেন অনলি 499 রুপিসে। আন্ডার 500 এর মধ্যে কিন্তু আপনারা পারচেস করতে পারছেন MZ-M27VP এই স্পিকারটি। তো MZ-M16VP আর MZ-M27VP এই দুটি স্পিকারের যে পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন সেগুলি কিন্তু থাকছে একদমই সিমিলারের সঙ্গে। এছাড়া প্রাইসের দিক থেকেও কিন্তু এই দুটি স্পিকার খুব একটা ডিফারেন্স থাকছে না। সো এরপর আমি দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো। আমি আপনাদেরকে বলবো MZ-M16VP নাকি MZ-M27VP এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। Feel the flow, do the moves, let it show. Feel the rhythm, take control. Grow the beat. Move your body. Feel the flow, do the moves, let it show. Feel the rhythm, take control. Grow the beat. Move your body. MZ-M16VP আর MZ-M27VP তো এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম। তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো MZ-M16VP এই স্পিকারটি যদি আপনারা ইনডোরে ইউজ করেন তো সেখানে আপনারা পাবেন হাই-ফাই বাস, সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকছে অনেকটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার MZ-M16VP এই স্পিকারটিতে। অন্যদিকে MZ-M27VP এই স্পিকারটি যদি আপনারা ইনডোরে ইউজ করেন তো এই স্পিকারটি থেকেও আপনারা পাবেন হাই-ফাই ব্যাস, সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স আর থাকছে অনেকটা লাউড সাউন্ড কোয়ালিটি। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার, তার সঙ্গে অনেকটা লাউডের সঙ্গে। তো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা MZ-M27VP তেও কিন্তু থাকছে অ্যামেজিং। তো আন্ডার 500 এই প্রাইস রেঞ্জের মধ্যে MZ-M16VP অ্যান্ড MZ-M27VP দুটি স্পিকারের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকছে অ্যামেজিং। এর সঙ্গে স্পিকার দুটির যে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, তার সঙ্গে যে স্পেসিফিকেশন আর ফিচার্স এই দুটি স্পিকারে থাকছে। তো আন্ডার 500 এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু থাকছে অনেকটা আপগ্রেডের সঙ্গে। সো আপনাদের প্রাইস রেঞ্জ থেকে আন্ডার 500 অ্যান্ড আপনার যদি MZ ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি কিন্তু আপনারা এই দুটি স্পিকারের মধ্যে যে কোনো একটি স্পিকারকে পারচেস করতে পারেন। দুটি স্পিকারে থাকছে
পয়সা বসুল, তার সঙ্গে ভ্যালু ফর মানি ব্লুটুথ স্পিকার। এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এই দুটি স্পিকারের আলাদা আলাদা আনবক্সিং এর রিভিউ ভিডিও লিঙ্ক। তো আপনারা যারা এখনো এই দুটি স্পিকারের আনবক্সিং এর রিভিউ ভিডিও দেখেননি তারা কিন্তু ডেসক্রিপশন থেকে এই দুটি স্পিকারের আনবক্সিং এর রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। সো আজকে ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।